ঐতিহ্যগতভাবেই অতিথিপরায়ণতায় সিলেটের সুনাম পুরো দেশ জুড়ে। আর সেই অতিথি যদি হন বাড়ির জামাই, তবে আয়োজনের কোনো কমতি রাখেন না সিলেটবাসী। দীর্ঘ ২১ বছর পর নিজের শ্বশুরবাড়ি সিলেটে পা রাখলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার এই আগমনকে কেন্দ্র করে দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের বিরাহিমপুরের খানবাড়িতে এখন উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বুধবার রাতে আকাশপথে সিলেট পৌঁছান তারেক রহমান। সিলেটে নেমেই তিনি প্রথমে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহ এবং হযরত শাহপরান রহমতুল্লাহি আলাইহের মাজার জিয়ারত করেন। মাজার জিয়ারত শেষে রাত ১০টার দিকে তিনি দক্ষিণ সুরমায় তার শ্বশুরবাড়ি অর্থাৎ প্রয়াত রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের বাসভবনে পৌঁছান। তার সঙ্গে সফর সঙ্গী হিসেবে রয়েছেন তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমান। তারেক রহমানের আগমন উপলক্ষে পুরো খানবাড়ি বর্ণিল সাজে সাজানো হয়েছে। বাড়ির সামনের প্রধান ফটকে লাল রং মেখে নতুনের ছোঁয়া দেওয়া হয়েছে। রাস্তার মোড়ে মোড়ে তারেক রহমান ও ডাক্তার জুবাইদা রহমানের ছবি সম্বলিত তোরণ নির্মাণ করা হয়েছে। বাড়ির প্রবেশপথে সারিবদ্ধ গাছ লাগিয়ে বাড়ানো হয়েছে সৌন্দর্য। পারিবারিক সূত্রে জানা গেছে, বাড়ির জামাইকে বরণ করতে রাজকীয় খাবারের আয়োজন করা হয়েছে। প্রায় ১০,০০০ অতিথির জন্য রান্নার ব্যবস্থা করা হয়েছে, যেখানে নিয়োজিত ছিলেন অর্ধশতাধিক বাবুর্চি। দীর্ঘ ২ দশক পর প্রিয় নেতা ও বাড়ির জামাইকে এক নজর দেখতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান সিলেটের দক্ষিণ সুরমার কৃতি সন্তান এবং সাবেক নৌবাহিনী প্রধান প্রয়াত রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের মেয়ে। উল্লেখ্য, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম.এ.জি. ওসমানী ছিলেন ডাক্তার জুবাইদা রহমানের চাচা। ১৯৯৪ সালে তারেক রহমানের সাথে তার বিয়ে সম্পন্ন হয়। উপজেলা বিএনপি নেতাদের মতে তারেক রহমান একদিকে দলের শীর্ষ নেতা, অন্যদিকে সিলেটের মেয়ের জামাই বা দুলাভাই। ২০০৪ সালের পর এটি তার শ্বশুরবাড়িতে দ্বিতীয় আনুষ্ঠানিক সফর। সব মিলিয়ে তারেক রহমানের এই সফরকে ঘিরে সিলামের বিরাহিমপুর এখন উৎসবের জনপদ। রাজনৈতিক ব্যস্ততার মাঝেও শ্বশুরবাড়ির এই আন্তরিক আতিথেয়তা এবং সাধারণ মানুষের উচ্ছ্বাস তারেক রহমানের সিলেট সফরকে এক ভিন্ন মাত্রা দিয়েছে। এস এম আমিনুল ইসলাম, রূপালী বাংলাদেশ।